হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে আবার চলে আসলাম একটি নতুন গল্প নিয়ে। অনেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। প্লিজ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি চলে যাচ্ছি সোজা গল্পে। শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে আকাশ ধর্ষণ করছে নিভিকে, আর নিবিড় চিৎকার করতেও পারছে না, কারণ আকাশ তার সদ্য বিবাহ করা স্বামী। শরীরের যন্ত্রণায় সে ছটফট করছে, কিন্তু আকাশের ওইদিকে কোনো খেয়াল নেই। সে ব্যস্ত নিভির বুকের মাংসস্তূপ নিয়ে, ব্যস্ত রক্তাক্ত যোনি নিয়ে। প্রায় 2 ঘন্টা পর আকাশ হয়রান হয়ে নিভিকে ছাড়ল। নিভিয়া আর এই নির্যাতন নিতে না পেরে জ্ঞান হারালো। জ্ঞান ফিরে যখন নিজের এই অবস্থা দেখল, তখন কেঁদে উঠল নিভি। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার করে ভাবছে অতীতের কথা। নিভি আর নীলা 2 বোন, তাদের কোনো ভাই নেই। নিভি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ছিল অনেক দুষ্টু প্রেম সে পছন্দ করে না। তার কারণ আছে। এই প্রেমের কারণে আজ তার বড় বোন এই পৃথিবীতে নেই। নীলা ভালোবাসত রবি নামের এক ছেলেকে। একদিন নীলা বুঝতে পারল তার গর্ভে রবি সন্তান। রবিকে তা জানালে সে তা অস্বীকার করে, ফলে নীলা আত্মহত্যা করতে বাধ্য হয়। এদিকে নিভিকে একটা ছেলে ডেকে, এই যে শুনছেন, আমাকে বলছো নাকি? আপনাকে বলছি। কি বলবে বলো? বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর যখন প্রথম আপনাকে দেখলাম, তখন থেকেই না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তো আমি কি করব? আপনাকে কিছু করতে হবে না। মানে আমি বলতে চাইছি, আমি আপনাকে ভালোবাসি। তাই নাকি? জি, ভালোবাসি, খুব ভালোবাসি। আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে ভার্সিটিতে সবার সামনে আমাকে প্রপোজ করতে হবে। ওই কথা, আমি রাজি। ওকে, এখন তাহলে আসি, কাল দেখা হবে। ওকে বাই। এই বলে নিভি চলে গেল এবং আকাশও। নিভি তার বন্ধুদের কাছে এসে, হাই, কেমন আছিস তোরা? ভালো। আচ্ছা, দেখলাম আকাশ তোকে কি যেন বলছে আমাকে নাকি ভালোবাসে ও। তুই কি বললি? বলেছি ভার্সিটিতে সবার সামনে আমাকে প্রপোজ করতে পারলে চিন্তা করে দেখবো কি করা যায়। যাক, তাহলে তুইও প্রেম করছিস? কি বললি আমি করব প্রেম? হ্যাঁ শালি, প্রেম যদি নাই করিস তাহলে বললি কেন প্রপোজ করতে? কেন আবার অপমান করতে? দেখ, এটা কিন্তু ঠিক হবে না। ঠিক হবে না মানে? আরে এইসব ছেলেরা মেয়েদের প্রেমের নামে ফাঁসিয়ে শরীর ভোগ করা এদের কাজ। সব ছেলেরা এক নয় নিভি, আর আকাশ তেমন ছেলে হতেই পারে না। বা ছেলেদের সম্পর্কে বিশেষ করে আকাশ এর বিষয় তুই বেশি জানিস। দেখ নিভি, আমি কারোর বিষয়ে বেশি জানি না, কিন্তু তুই আমার দোস্ত, এই কাজ করতে না করলাম, তবু তুই যদি এসব করিস তাহলে আমি তো সাথে নেই। আমিও, তোদের কাউকেই থাকতে হবে না। এই বলে নিভি চলে গেল। পরের দিন ভার্সিটিতে আসতেই আকাশ নিভির হাত ধরে টেনে মাঠের মাঝখানে নিয়ে চিৎকার করে বলে উঠল, আই লাভ ইউ নিভি, আই লাভ ইউ সো মাচ, ডু ইউ লাভ মি? সবাই তাকিয়ে আছে আকাশ আর নিভির দিকে। আকাশ এখনো ফুল হাতে অপেক্ষা করছে নিভির এর অপেক্ষায়। হঠাৎ চিৎকার করে নিভি হেসে উঠল। কি বললে? ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি খুব। ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। ভালোবাসা? কেমন লাগলো আমার ভালোবাসা? এসবের মানে কি নিভি? কেন আমাকে থাপ্পড় মারলে? থাপ্পড় মেরেছি এটার জন্য শুকরিয়া আদায় করো। তুই ভাবলে কি করে যে তোর মতো একটা ছেলেকে আমি নিভি ভালোবাসবো? তুই ভার্সিটিতে সব মেয়ের ক্রাশ হতে পারিস, কিন্তু আমার না। তোর মতো ছেলের এসব প্রেমের কথা বলে মেয়েদের ফাঁসিয়ে শরীর ভোগ করা শেষ হলে ভালোবাসা ফুরিয়ে যায়। আমি চাই না আমি এর শিকার হই। এদিকে ভার্সিটির কয়েকজন গুন্ডা ছাত্র নিভির চিৎকার শুনে আকাশের দিকে এগিয়ে আসে এবং অনেক খারাপ গালাগালি দিয়ে মারতে মারতে ভার্সিটি থেকে বের করে দেয়। নিভিও দাঁড়িয়ে থেকে তো উপভোগ করে। নিভির এমন আচরণে আকাশের মাথায় রাগ চড়ে ওঠে, লজ্জায় মাথা উঠাতে পারছে না, কিন্তু মনে মনে বলছে, নিভি, তোমার এই অপমানের দুগুণ আজ যদি তোমাকে আমি ফিরিয়ে দিতে না পারি, তাহলে আমি আকাশ আহমেদ না। তোমার অহংকার আমি মাটিতে মিশিয়ে ফেলবো। যে হাত দিয়ে আজ তুমি আমার মুখে থাপ্পড় মেরেছ, সে হাত দিয়ে আমার পা যদি না ধরাই, আমি আকাশ না। এসব ঘটনার অনেকদিন কেটে যায়। নিভি ভুলে যায় এসব ঘটনা এবং তার বিয়েও ঠিক হয়ে যায়। আর আকাশ আজও ভুলেনি সেই দিনের কথা। আকাশ এখন বর্তমানে তার বাবার ব্যবসার কাজে নিয়োজিত। আজ নিভির বিয়ে। সে এখনও জানে না কে তার বর, তা এখনও অপেক্ষার প্রহর গুনছে। বিয়েটাও কমপ্লিট হয়ে যায়। নিভি বসে আছে বাসর ঘরে। সে আজ অনেক খুশি। অনেক স্বপ্ন থাকে বাসর ঘর নিয়ে প্রত্যেকটি মেয়ের। নিভিরও ঠিক
তেমনই হাজার স্বপ্ন নিয়ে বসে আছে। হঠাৎ দরজার শব্দে নিভি নড়ে চড়ে বসে। কেউ যে ঘরে ঢুকছে তার টের পেয়ে ঘুমটাতে আরেকটু নিচে নামিয়ে নেয়। আজ তার সাথে যার সাথে নিভির বিয়ে হয়েছে সে আর কেউ নয়, আকাশ। ঘরে ঢুকে বিছানার পাশে দুধের গ্লাসটাকে এক আছাড়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলে আকাশ। নিভি ভয়ে কেঁপে ওঠে। আচমকা আকাশ এসে নিভিকে টেনে বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিভি তখন ঘুমটা খুলে যেই কিছু বলতে যাবে তখন আকাশকে দেখে অস্পষ্টভাবে বলে উঠল, আকাশ, বাহ, চিনতে পেরেছিস তাহলে? তুমি এখানে কেন? আমার হাজব্যান্ড নিলয় কোথায়? নিলয়কে দেখতে চাস? এই দেখ, নিলয়ের সম্পূর্ণ নাম আকাশ আহমেদ নিলয়। তুমি নিলয়? তোকে কয়বার বলতে হবে যে তুই কোন লাট সাহেবের মেয়ে রে? প্লিজ আকাশ, এমন ব্যবহার করো না। সেদিনের জন্য আমি সরি। ঠাস, তোর মতো মেয়েকে সরি তো ক্ষমা করলেও তোরা আমার মতো ছেলেদের রাস্তাঘাট অপমান করতে ছাড়বি না। আকাশ নিভিকে এত জোরে থাপ্পড় মেরেছে যে নিভি মেঝেতে পড়ে যায়। আকাশ নিভিকে এক টানে মেঝে থেকে তুলি মুখ চেপে ধরে বলে ওঠে, সেদিন একটা কথা এবং একটা আঘাত আমি ভুলিনি। আমি যদি তোর পছন্দ নাই হতো আমাকে, তাহলে প্রথমে বললেই তো পারতি। কেন এত নাটক করলি? সেদিন একটা কথা এবং একটা আঘাতও আমি ভুলিনি। আমাকে যদি তোর পছন্দ নাই হতো তাহলে প্রথমে বললেই তো পারতি। কেন এত নাটক করলি? কেন বল, কি দোষ ছিল আমার? তোকে নিজের জীবনে থেকেও বেশি ভালোবেসেছি, এটাই আমার দোষ ছিল? তুই আমাকে অপমান করেও থেমে থাকিস নি, গুন্ডা দিয়েও মেরেছিস, তা আবার আমার জুনিয়রদের দিয়ে। সেদিন শুধু কসমই কাটাতে পেরেছি, তোকে শান্তিতে বাঁচতে দেব না। বিশ্বাস করুন, আমি আপনাকে অপমান করেছি ঠিকই, কিন্তু চুপ কর। তোর কথা বলতে কে বলেছে? কে বলেছে তোর মিথ্যা বয়ান দিতে? সেদিন এর একটা ঘটনা আজও আমাকে ঘুমাতে দেয় না। আমি যেমন এতদিন তিলে তিলে যন্ত্রণায় ছটফট করেছি, আজ থেকে তুইও করবি। প্লিজ আকাশ, ঠাস, বলেছি না তুই কোনো কথা বলবি না। সেদিন কি বলেছিলি? আমার মতো ছেলে মেয়েদের শরীরের জন্য ভালোবাসে। তোর এত অহংকার তোর শরীর নিয়ে। আজ থেকে তোকে তিলে তিলে বুঝিয়ে দেব অহংকারের ফল কি হয়। এ বলে আকাশ নিভিকে বিছানায় ছুঁড়ে মারে। নিভি ভয় কেঁপে ওঠে। প্লিজ এমন করো না আকাশ, ঠাস, চুপ থাক, না হলে আজই তোর শেষ দিন। আকাশের কথা নিভি ভয় কেঁপে ওঠে, আর কিছু বলতে পারে না। আর আকাশ ঝাঁপিয়ে পড়ে নিভির ওপরে। এরপরে কি হয়েছে আপনারাই জানেন। হঠাৎ নিভি পানির শব্দে বাস্তবে ফিরে আসে। ওয়াশরুম থেকে বের হয়ে আকাশের দিকে চেয়ে থাকে, কি নিষ্পাপ মুখ। আকাশ এর এই আচরণের জন্য নিভিকে দোষী করে না। আজ তারই কাজের জন্য আকাশ তার সাথে এমন ব্যবহার করেছে। আয়নার সামনে দাঁড়িয়ে শরীরের ক্ষতগুলো দেখে আবার কান্না করে ফেলে নিভি। হঠাৎ কারোর অস্তিত্ব পেয়ে পেছনে পেছনের দিকে তাকায়, দেখে আকাশ উঠে ওয়াশরুমে ঢুকে যায় আর নিভিও চুপ করে বসে আছে। ওয়াশরুম থেকে বের হয়ে আকাশ বলে ওঠে, আমার ঘরে থাকতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর যদি না পারো তাহলে বের হয়ে যাবে। এই বলে আকাশ দরজা জোরে লাগিয়ে মসজিদে চলে যায়। আর নিভিও অজু করে নামাজ আদায় করে নিচে যায়। গিয়ে শাশুড়ি রোকেয়া বেগমকে রান্না করতে দেখে এগিয়ে যায় সাহায্য করতে। এ কি বৌমা, এত সকালে ঘরে কেন যাও? ঘরে যাও না মানে? আম্মু, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। পাগল নাকি রে আমি? কেন আম্মু, আমি কি কোনো ভুল কিছু বললাম? আরে পাগলি, তুই ভুল কেন বলবি? আমার কি মাথা খারাপ হয়েছে? নতুন বউকে দিয়ে কাজ করাবো, আর ঘরে তো কাজের লোক আছে। তুই যা তো ঘরে। কিন্তু আম্মু, আমি থাকি না তোমার সাথে। আচ্ছা বাবা থাক, কিন্তু সাবধান, কোনো কাজে হাত লাগাবি না, বুঝলি? আচ্ছা আম্মু। তা তুই কি রান্না করতে পারিস রে মা? ডিম ভাজতে পারি, কফি চা করতে পারি, আর কিছু পারিস না বুঝি? না মানে আম্মু, কখনো রান্না করিনি তো, তো এই আর কি। ও, কোনো সমস্যা নেই, আমি আছি তো, আমি তোকে সব শিখিয়ে দেবো। সত্যি আম্মু? সত্যি। যা তো মা, আকাশকে নিচে ডেকে আনতো, আমি খাবার দিচ্ছি। আমি ডাকবো? সত্যি, যা তো মা, ডেকে নিয়ে আন যা। আরে ডাকবি তো, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, সত্যি তো? আচ্ছা এখন যা, ডেকে আনতো আকাশকে। আমি নিপা মানে নিভির একমাত্র ননদ, আর তোর আব্বুকে ডেকে আনি। আচ্ছা আম্মু। এই বলে নিভি চলে গেল রুমে আকাশকে ডাকতে। রুমে এসে দেখলো আকাশ মোবাইলে কি যেন করছে। আকাশকে ডাকতেও তার এখন ভয় করে, তবু বুকের সাহস সঞ্চয় করে আকাশের পাশে এসে ডাক দিল। জি মানে শুনছেন, আসুন, নাস্তা দেওয়া হয়েছে টেবিলে। চুপ। নিভি আর কথা বলতে পারল না। তার আগে আকাশ তার মুখ চেপে ধরেছে। তোর এত সাহস কি করে হয় আমার সাথে এত সাহস নিয়ে কথা বলতে?
তুই কি ভেবেছিস আমাকে এসব কথায় ভুলিয়ে দিবি? কখনোই না। এই বলে আকাশ নিভিকে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। নিভি অসহায় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। আর শুনে রাখ, তোর আর আমার মধ্যে এইসব কথা যদি আমার পরিবার বা তোর পরিবারের কেউ জানতে পারে, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই বলে আকাশ চলে গেল নিচে। নিভি উঠে নিজেকে গুছিয়ে নিয়ে নিচে নেমে এসেছে। শুভ সকাল আব্বু আম্মু। শুভ সকাল। তা বৌমা কোথায়? এই তো চলে এসছে তোমার বৌমা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আব্বু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমরা কোনো অসুবিধা হচ্ছে না তো মা এখানে? অসুবিধা হলে বলো, কিন্তু এটা তোমারও বাসা। আব্বু না আব্বু। আকাশ বলল, সমস্যা হবে মানে? কিসের সমস্যা? আমাদের বাড়িতে কিসের অভাব যে ওর সমস্যা হবে? আর হতেও পারে, এত কিছু একসাথে তো দেখেনি। থাম তো তুই, তুই কি বুঝবি মেয়েদের সমস্যা? আসছে কথা বলতে। আম্মু। আকাশ, তোমার আম্মু তো ঠিকই বলেছেন, আর তুমি তো এখনও কি সব কাজে সাহায্য করবে? তা না করে এসব বলছো কেন? না আব্বু, এমনিতেই। এমনিতেই সত্যি তো ভাইয়া। মানে তুই কি বলতে কিছু না তো ভাবি ভাইয়া, তোমাকে কি উপহার দিল গো কাল? নিশ্চয়ই দামি কিছু নিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেক দামি উপহার দিল, বড় ভুলের উপহার দিয়েছে। এই ভাবি কি ভাবো বলো না। না মানে দিয়েছে তো। আরে বাবা, কি দিয়েছে তা তো বলো। থামলি তুই? খাওয়াতে বসেও এত কিসের প্রশ্ন তোর? তার মানে ভাইয়া তুই ভাবিকে কিছুই দিসনি? ছি ভাইয়া, ছি, আমার ভাবতেই লজ্জা করছে। তুই আমার ভাইও এত কিপটা? কি বলি? আমি কিপটা? আজ তুই শেষ নিপা। এই বলে শুরু হয়ে গেল দুই ভাই বোনের খুনসুটি। তোরা থামবি? ও আম্মু, তুমিও না? দেখছো তো ভাইয়াকে কিভাবে ফুলাচ্ছে, কিপটা ভাইয়া। নিপা এখন কিন্তু সত্যি মারবো। হয়েছে, থাম। তোরা আর আকাশ আজই বৌমাকে কিছু গিফট দিবি প্লিজ মা, আমি সব পারবো না। থাক না আম্মু, তুই চুপ থাকতো। আকাশ মনে করে আনবে ওকে। আচ্ছা। দাঁতে দাঁত চেপে নিবির দিকে তাকিয়ে বলল আকাশ কথাটি। ওকে আম্মা, আমি যাই এখন। যাই মানে কই যাচ্ছিস? এই তো অফিসে। মাত্রই বিয়ে করলে আর কিছুদিন যাক, পরে না হয় কাজ করবে। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়। আর কাল বউ ভাত, আবার পার্টিও অনেকে আসবে, তাই আগে থেকে প্রস্তুতি নাও। আর বৌমা? জি আব্বু। তুমিও সব কিছু গুছিয়ে নাও তো, বউ ভাতের পরেই তোমাকে আর আকাশকে তোমার বাপের বাড়িতে যেতে হবে তো নাকি? আচ্ছা আব্বু। খাওয়া শেষ করে যে যার ঘরে চলে যায়, আর নিভি তার শাশুড়ি মাকে সাহায্য করছে। বোমা একবার আসবে আমার সাথে? জি আসছি। বলুন আম্মু। এনে ধর। এটা কি আম্মু চলবে? খুলে দেখ তো। ওয়াও, অনেক সুন্দর গয়নাগুলো তো। এখানে কি হচ্ছে দেখি। যাহার আসলো। ওয়াও, অনেক সুন্দর তো, ভাবিকে তো খুব সুন্দর লাগবে এই গয়না যে। হ্যাঁ মা, কাল অনুষ্ঠানে পড়ি। আচ্ছা আম্মু। সারাদিন কেটে গেল, কিন্তু একবারও আকাশ তাকে মেসেজ বা ফোন করে কিছুই করেনি। নিভি করতে চেয়েও ভয় করেনি। রাত 9টায় আকাশ ঘরে এসে দেখে নিভি ঘুমিয়ে পড়েছে। কি মায়া এই মুখে। আজও ভালোবাসতে মন চাই নিভিকে, কিন্তু পুরনো কথাগুলো মনে পড়লেই কি যেন চেপে এক কষ্ট অনুভব করে আকাশ। ঘুম থেকে উঠে হঠাৎ নিভি আকাশকে দেখতে পেয়ে ভূত পাওয়ার মতো ভয় পেয়ে ওঠে। নিভিকে উঠতে দেখে আকাশের হুঁশ ফিরে এসে উঠে ওয়াশরুম থেকে চলে যাওয়ার নিভি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে। এই যেন অন্যরকম অনুভূতি। হঠাৎ মনে পড়ে, আকাশকে তো খেতে দিতে হবে। যাই, সব তৈরি করে রাখি, না হলে কখন আবার কি নিয়ে রাগ করবে বলা যায় না। আকাশ ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে দেখে নিভি দাঁড়িয়ে আছে খাবার সাজিয়ে। হঠাৎ সে চিৎকার করে ওঠে, আম্মু আম্মু। আকাশ ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে দেখে নিভি দাঁড়িয়ে আছে খাবার সাজিয়ে। হঠাৎ সে চিৎকার করে ওঠে, আম্মু কোথায় তুমি? আকাশের চিৎকার শুনে নিভি ভয় পেয়ে যায়। এ আকাশ, সমস্যা কি তোর? এত চিৎকার চেঁচামেচি করছিস কেন আকাশ? আকাশ বলল, কই চিৎকার করছে বোঝো না? তুমি জানো না তুমি খাবার টেবিলে খাবার না দিলে আমি খাই না? আর ওকে কে বলেছে খাবার দিতে? শাশুড়ি বলল, এর জন্য তুই এভাবে চিৎকার করবি? আর এত বড় ছেলেকে এখন আমাকে বসে বসে মানে খাওয়াতে হবে? আজ থেকে আমি পারবো না। এখন বৌমা এসব করবে, আর ওকে আমিই বলেছি। আমি এত কিছু বুঝি না। তুমি বসে না খাওয়ালে আমি খাবো না। আর যতদিন বাঁচবো আমি আমার মায়ের হাতেই খাবো। দেখ পাগলের কথা, আমি মরে গেলে তখন? আম্মু, আর কখনো যদি তুমি এসব কথা বলো তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি চাই না আমার আম্মুর কিছু হোক। আচ্ছা বাবা, আচ্ছা, আর কখনো বলবো না। নিভি দাঁড়িয়ে থেকে মা ছেলের ভালোবাসা দেখছে আর ভাবছে, সত্যি আকাশ ওর মাকে অনেক ভালোবাসে। সারা জীবন যাতে এমনই ভালোবাসা থাকুক মা ছেলে ভেতরে। কখনো বলবে না। তা কাল তো অনুষ্ঠানে বাবা, কি প্রয়োজন হিসাবে এসব ঝামেলার উটকো ঝামেলা ছাড়া কিছুই না। কী সব বলিস? বিয়ে কি বারবার করে মানুষ? একবারই তো করে। আর তুই আমাদের একমাত্র ছেলে, আমাদের ইচ্ছে করে না বুঝি এসব করতে? যা ইচ্ছা করো,
নিভির দিকে আর চোখে তাকিয়ে বলল, তা বৌমা তুমিও খেতে বসো তো। মানে আম্মু আমি পরে খাবো। পরে কেন, এখনই বসো। আকাশ বলে, এত জোরে জোরে কী আছে, যখন ইচ্ছা খাবে। তুই চুপ করতো, বসো তো মা। কী রে বাবা, উঠলি কেন? না মানে আমার খাওয়া শেষ। শেষ মানে কিছু তো খেলি না। আকাশ বলল, আর বলো না, আজ বন্ধুদের সাথে বিকালে দেখা হয়েছে, ওদের সাথে খেয়েছি, তাই আর কি আর কি। নিভি ঠিক কি বুঝলো আকাশ তার জন্য উঠে গেল। তাই বলে কিচ্ছু খাবি না? আচ্ছা তাহলে তুই রেস্ট নে। নিভি মা তুই খা, আমি আছি। তুমি আছো মানে এত রাতে তুমি বসে থাকবে কেন? যাও ঘুমাও, ওর খাবার এমনিতে খেয়ে নেবে। হ্যাঁ আম্মু। চুপ কর বৌমা। আর আকাশ, তুই আর নিপা যেমন আমার সন্তান, তেমন নিভি আমার সন্তান। তাই আমার মেয়ের খাবার শেষ হলে আমি যাব। শাশুড়িমার মুখে এমন কথা শুনে নিভির চোখে আপনা আপনি পানি চলে আসে। আর সে ভাবে সত্যি শাশুড়ি সবসময় শাশুড়ি না, বরং মাও। মায়ের কথা শুনে আকাশ রাগে ঘরে চলে এলো। আকাশ রুমে বসে নিভির জন্য অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর নিভি রুমে আসলে, এত দেরি হলো কেন তোর? না মানে রান্নার হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। যাই হোক, কালকে যে অনুষ্ঠান তা তো জানিস। তো তো আমি চাই অনুষ্ঠানে যত পারবি নীরব থাকবি। আর আমাদের মধ্যের এইসব কথা যদি কেউ জানতে পারে তাহলে কি হবে তা তো কল্পনার বাইরে। আপনি নিশ্চিন্ত থাকুন, কেউ জানবে না। ভেরি গুড। এবেলে আকাশ দরজার দিকে পা বাড়ালে নিভি বলে ওঠে, এত রাতে কোথায় যাচ্ছেন? ঘুমাবেন না? নিভির কথা শুনে আকাশ নিভির দিকে রাগে তাকিয়ে আছে। আকাশের চোখের দিকে তাকিয়ে নিভি ভয় পেয়ে যায়। যে কিছু বলতে যাবে তার আগেই আকাশ নিভির মুখ চেপে ধরে। কতবার বলবো আমাকে কোনো প্রশ্ন করবি না? কোন সাহসে প্রশ্ন করিস? আমার ঘুম কেড়ে নিয়ে আজ প্রশ্ন করছিস আমি ঘুমাবো কিনা? সরি আকাশ। সরি এই শব্দটাকে কতবার প্রয়োগ করতে বাঁচতে চাস তুই? এই বলে নিভিকে এক ঝাপটা দিয়ে ফেলে দিয়ে আকাশ বাইরে চলে গেল। সত্যি আজ আমার কিছুই বলার নেই আপনাকে, সবই আমার পাপের ফল, মনে মনে বলল নিভি। নিভি শুয়ে কাঁদছে আর ভাবছে আসলে আমাদের মানুষের সব ধারণা সঠিক হয় না। রবির মতো ছেলেরা যেমন আছে তেমনি আকাশের মতো সত্যি ভালোবাসার মানুষ আছে পৃথিবীতে। আকাশ ছাদে উঠে সিগারেট ধরিয়ে একা একা কথা বলছে। জানো নিভি, আমি আজও তোমায় ভালোবাসি। আজও তোমায় ভালোবাসার জন্য আমি কাতর। সত্যি কাল আমি যা করেছি তা ঠিক হয়নি আমি জানি, কিন্তু তুমি আমারই তো সব, তোমার সব। জানি নিভি, তোমাকে ভালোবেসে আমি কবিতা লিখতে চাইনি, চেয়েছি উপন্যাস লিখতে, কিন্তু তুমি বুঝলে না আমার ভালোবাসা। আকাশ আর রাতে ঘরে যায়নি। সকালে উঠে নিভি আকাশকে রুমে দেখতে পেল না। খুব সকাল সকাল বাড়ি সাজানোর লোকেরাও চলে এলো। নিভি নিচে গিয়ে দেখলো অনেক সুন্দর করে সাজানো হলো বাড়ি, কিন্তু আকাশকে কোথাও সারাদিন দেখতে পারল না। কাউকে যে জিজ্ঞাসা করবে তাও করতে পারছে না, নতুন বউ বলে কথা। বৌমা, জি আম্মু। সন্ধ্যা হলো, যাও তৈরি হয়ে নাও, আমি নিপাকে পাঠাচ্ছি। আচ্ছা আম্মু, আমি যাচ্ছি। অনুষ্ঠানে আকাশ ও নিভির আত্মীয় স্বজন কম বেশ সবাই এসেছে। আকাশ অনেক আগেই তৈরি হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। নিভিকে নিপা অনুষ্ঠানে নিয়ে এসেছে। অনুষ্ঠানে সবাই নিভিকে দেখছে আর প্রশংসা করছে। আকাশ যে করেছে তা নয়, কিন্তু তা মনে মনে। নিপা নিভিকে আকাশের কাছে এনে, দেখতো ভাইয়া কেমন লাগছে ভাবিকে? তোর মতো পেতনি লাগছে। নিভি জানতো আকাশ তার প্রশংসা কখনোই করবে না, তাই আকাশের কথায় সে কোনো রিয়্যাক্ট করলো না। কি আমি পেতনি আর ভাবিও? কানে কি কম শুনিস নাকি? সাজগোজ করলে কেউ সুন্দর হয় না, আর পেতনিদের পেতনি বলেছি তাতেই দোষ। ভাইয়া বেশ হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা বাবা আচ্ছা, তোকে অনেক কিউট লাগছে। আর ভাবিকে? জানি না। দেখছো ভাবি কেমন ভাইয়া আমার? বুঝি না, কারো প্রশংসা করতে কেন যে পারে না, হিংসুট একটা। কিন্তু ভাবি তুমি রাগ করো না, আমি বলছি তোমাকে অনেক কিউট লাগছে। ধন্যবাদ ডিয়ার ননদিনী। আচ্ছা ভাবি, আমি একটু আসি, আমার একটা ফ্রেন্ড আসার কথা। আরে ওই দেখো তোমার আব্বু আম্মু এসে গেছে। ও আচ্ছা। এই বলে নিপা চলে গেল আর নিভি বাবা মাকে পেয়ে যেন খুশিতে আত্মহারা। আম্মু আব্বু তোমরা এসছো, তো এত দেরি করে? পাগল মেয়ে বলে কি, কোথায় দেরি করলাম? নিপার বাবা বলল, নিভির বাবা বলল, তা আমার মেয়েটা কেমন আছে? কোনো অসুবিধা হচ্ছে না তো মা? না আব্বু, কোনো সমস্যা হচ্ছে না। তো শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে এলাম, তারা বলল কালই তোরা সকালে যাবি বাসায়। অনেক ভালো না রে মা? হ্যাঁ আম্মু, অনেক ভালো ওনারা, আমার অনেক যত্ন নেয়। আরে শুধু মা বাবা নাকি, ওর ননদ আর আমাদের জামা কি কম যায় নাকি? তা কিন্তু ঠিকই বলেছ, এখন জামাই পাওয়া খুব মুশকিল, এরকম জামাই পাওয়া। জানি সবসময় আমাদের খোঁজ খবর নেই। বাবা মার মুখে ওর তারিফ শুনে অবাক। আকাশ শুধু নিজের বাবা মাকে ভালোবাসে না, আমারও বাবা মাকে ভালোবাসে। মনে মনে অসংখ্য ধন্যবাদ দিল নিভি আকাশকে।
হঠাৎ নিপা বলে উঠল, আজকের অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। আর আজকের অনুষ্ঠান আরও সুন্দর করে তুলতে সবাইকে গান গেয়ে শোনাবে আমার মিষ্টি ভাবি। নিপার কথা শুনে নিভি ও আকাশ চমকে ওঠে। এ কি বলছে নিপা? আমি তেমন গান পারি না। না বললে হবে না ভাবি, যেহেতু বলছি গান গাইতে হবে। আমি জানি তুমি গান পারো, আন্টি বলেছে। আর এখন ভাইয়ের মান সম্মানের বিষয়ও আছে। নিবার মুখে আকাশ এর কথা শুনে নিভি গান গাইতে রাজি হলো, আর অনুষ্ঠানের সবাই তাকে উৎসাহ দিচ্ছে। নিভির মুখে গান শুনে সবাই অনেক প্রশংসা করে। আকাশ তো অবাক। আকাশ ভাবতে পারেনি নিভি এত সুন্দর গান করতে পারে। হঠাৎ একটা মেয়ে এসে আকাশকে বলছে, কেমন আছেন স্যার? ভালো। তো এত দেরি হলো কেন? আর কিসের স্যার? তোমাকে না বললাম আমাকে স্যার না ভাইয়া বলে ডাকতে? তোমার ভাইয়া আমার বেস্ট ফ্রেন্ড, আর তার বোন হয়ে তুমি স্যার স্যার ডাকছো, এটা কিন্তু ঠিক না। তা সূর্য কোথাও আসবে না? না ভাইয়া, ও তো একটা জরুরি কাজে আসতে পারেনি স্যার। আবার স্যার? সরি ভাইয়া। তা ম্যাডাম মানে ভাবির সাথে পরিচয় করে দেবেন না? ও হ্যাঁ, আসো। এই হলো তোমার ভাবি মিসেস নিভি আহমেদ, আর নিভি হলো ইতি, আমার বেস্ট ফ্রেন্ডের বোন এবং আমাদের অফিসে কাজ করে। ইতি? তুই? নিভি? তোমরা কি একে অপরকে চিনো নাকি? হ্যাঁ, চিনবো না কেন? নিভি আর আমি তো বেস্ট ফ্রেন্ড। তাহলে আর আমার পরিচয় করার কিছুই নেই। তোমরা কথা বলে আমি সামনের দিকটা দেখে আসি। ওকে স্যার, সরি ভাইয়া। আকাশ চলে গেল, আর নিভি এখনও চেয়ে আছে ইতির দিকে। কি রে নিভি, কি ভাবছিস? নিশ্চয় ভাবছিস আমি এখানে কেন, তাই না? হ্যাঁ সূচক মাথা নাড়ল নিভি। তাহলে শোন, আমি আকাশ ভাইয়ের বেস্ট ফ্রেন্ডের বোন। আমি আকাশ ভাইদের অফিসে কাজ করি, কিন্তু এখানে কেন? তা আবার আকাশের বউ হয়ে? তুই আকাশকে ভালোবাসিস না? একদিন তো তুই আকাশকে সবার সামনে অপমান করে ভার্সিটি থেকে বের করে দিয়েছিলি। আর তোকে কিনা আকাশ আমার উপরে ভালোবাসাকে উপেক্ষা করে বিয়ে করেছে। তোর ভালোবাসা মানে? হ্যাঁ, আমার ভালোবাসা। আকাশকে আমি ভার্সিটি লাইফ থেকে ভালোবাসি, আর আজও বলতে পারিনি এই কথা আকাশকে শুধু তোর কারণে। কিন্তু দেখ, ভাগ্যর কি নির্মম পরিহাস, আকাশ তোকে ভালোবাসে। আমার কারণে মানে? হ্যাঁ, তোর কারণে। সেদিন তোকে অনেকবার বারণ করেছিলাম আকাশকে অপমান না করতে। আমি মনে করেছিলাম তুই কিছুই করবি না, কিন্তু তুই ওকে অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিলি। সেদিন আমি বলছিলাম, আর কেন ছিলাম তা আর নুরি তো জানিস, তুই আর নুরি। কিন্তু আজ আমি আকাশকে ভালোবাসি। ভালোবাসিস, কিন্তু আকাশ তো তোকে ভালোবাসে না। তো সেদিনের ভুলটাই আজ তোর জীবনের কাটা, কিন্তু আকাশকে কাছে পাওয়ার সুযোগ আমার। আকাশ তোকে শুধু ঘৃণা করে, ভালোবাসে না। আকাশ শুধু আমার, তাই আকাশ শুধু আমাকে ভালোবাসবে। তাই তুই চলে যা আকাশের জীবন থেকে। নিভি বলি, তুই ভুলে যাস না আকাশ আমার স্বামী, আর আমি ওর স্ত্রী। জীবন চলে গেলেও আমি ওকে ছাড়বো না। আর তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও এসব বলতে পারিস? হ্যাঁ পারছি, কারণ আমি ভালোবাসি আকাশকে, আর আমার কাছে তোর চেয়ে আমার ভালোবাসা অনেক দামি। তাই যে কোনো মূল্যেই হোক আমি আকাশকে আমার করে নেব। আর তুইও তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার জন্য তুই আকাশকে ছেড়ে দে প্লিজ। নিভি চলে যায় আকাশের জীবন থেকে। এতে তুই পাগলে গেছিস? আকাশ আমার স্বামী। যদি আকাশ আমার স্বামী না হতো আমি অবশ্যই ওর জীবন থেকে চলে যেতাম। আর শুনে রাখ, আমি আকাশকে আমার জীবন থাকতেও ছাড়বো না। আমার বিশ্বাস, আকাশ আমাকেই ভালোবাসবে। ইতি বলল, সময় বলে দেবে আকাশ কার। নিভি কিছু বলতে যাবে তার আগেই নিপা এসে নিভিকে নিয়ে গেল ছবি তুলতে। তাই নিভি ইতিকে কিছু না বলতে গিয়েও কিছু বলতে পারল না। নিভি, তোকে আমি এত সহজে ছাড়বো না। আমি জানি আকাশ এখনো তোকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা আমি ঘৃণায় পরিণত করব। তোকে আমি সুখে থাকতে দেব না, এটা আমার প্রমিস। এই বলে ইতি অনুষ্ঠান থেকে চলে গেল। অনুষ্ঠান শেষে সবাই আকাশের পরিবার আর নিভির থেকে বিদায় নিয়ে চলে গেল। নিভির বাবা মাকে আকাশ ও আকাশের বাবা মা অনেক অনুরোধ করেছে, কিন্তু খালি বাসা, আর কালকেই নিভি আর আকাশ যাবে, তাই থাকেনি তারা। সবাই চলে গেলে নিভিকে শাশুড়ি বললেন, শাশুড়ি বলল, বৌমা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। কম দখল তো গেল না আমার তোমাদের উপর দিয়ে। আর কালকে তো তোমাদের আবার তোমাদের বাসায় যেতে হবে। আর আমরাও যাই, অনেক রাত হলো। যে আচ্ছা আম্মু। এই বলে সবাই যে যার রুমে চলে গেল। আর নিভি ফ্রেশ হয়ে এসে জামা কাপড় গুছিয়ে নিচ্ছে, কারণ কাল সকাল সকাল আবার ওদের বাসায় যেতে হবে। কিন্তু ইতির কথাগুলো তার বারবার মনে পড়ছে, তাই কাজে ঠিকমতো মন বসাতে পারছে না। এদিকে আকাশ এসে যদি কেউ মনে করে আমি জামাই আদর পেতে তাদের বাসায় থেকে যাব, তাহলে তার ভুল ধারণা। আমি কালকের দিনটা আর রাতটা থেকে চলে আসব। আর কেউ যদি আমার সাথে করে না আসে, তাহলে আর কখনো আসার প্রয়োজন নেই আমার বাসায়। কিন্তু এই নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে।
এই বলে আকাশ শুয়ে পড়ল বিছানায়। সে রাতের পর থেকে এখনও আকাশ নিভিকে স্পর্শ করেনি। এতে নিভি অবাক হয়। হঠাৎ নিভি আকাশের কাছে গিয়ে বলে উঠল, আমি কোথায় ঘুমাবো? কোথায় ঘুমাবে আমি কি জানি? আমাদের বাড়ি ছোট নাকি নাকি আমার ঘর ছোট? আর যেখানে ঘুমাই না কেন আমার বিছানায় না? আকাশের কথা নিভি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে পড়ে। তা দেখে আকাশ রেগে বলে ওঠে, সামনে একটা চাদর বিছিয়ে শুয়েছিল, যখন জ্বর বা কিছু হবে তখন তো আমাকেই দোষ দিবে। এই বলে আলমারি থেকে একটা কম্বল ছুঁড়ে দিল নিভির দিকে। আজ প্রথম আকাশের ব্যবহারে নিভি কষ্ট না পেয়ে বরং তার ভালো লাগলো। যাই হোক, সামান্য ভালোবাসা তো আছে আমার প্রতি। হঠাৎ আকাশ বলে উঠল, কম্বল দিয়েছে বলে যদি কেউ মনে করে আমি তাকে ভালোবেসে দিয়েছি তাহলে তার ধারণা ভুল, আমি তাকে শুধু ঘৃণা করি। এই বলে আকাশ শুয়ে পড়ল। আকাশের কথা শুনে নিভির মন আবারও খারাপ হয়ে গেল। তাই কোনো কথা না বলে শুয়ে পড়ল। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে আকাশ ও নিভি বের হয়ে গেল নিভির বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় আকাশ একটাও কথা বলেনি, তাই নিভিও আকাশকে কথা বলায়নি। বাসায় পৌঁছে নিভির জন্য অপেক্ষা না করে আকাশ গাড়ি থেকে নেমে ভেতরে চলে যায়। আর নিভি চেয়ে থাকে আকাশের চলে যাওয়ার দিকে। বাসায় ঢুকে নিভি দেখে আকাশ হেসে হেসে গল্প করছে আব্বু আম্মু এবং চাচাতো ভাই ইমন ও মিমের সাথে। কিন্তু নিভি আকাশের স্ত্রী হবার শর্তেও এখনো পর্যন্ত আকাশ নিভির সাথে হেসে তো দূর থাকুক, কথাও ঠিকমতো বলেনি। নিভিকে দাঁড়িয়ে থাকতে দেখে নিভির আম্মু বলে ওঠে, কিরে মা, দাঁড়িয়ে আছিস কেন? বস এসে। না মানে আম্মু, আমার অনেক ক্লান্ত লাগছে, তাই আমি উপরে বিশ্রাম নিচ্ছি। এই নিভি আপু, কি বলিস তুই? এইটুকু পথ পার করে তোর ক্লান্ত লাগছে? আজ তোকে দুলাভাইকে এত সহজে ছাড়ছি না কিন্তু। ঠিক বলেছিস, আজ আপু আর দুলাভাইয়ের সাথে অনেক গল্প করব। কি বলেন দুলাভাই? তা তো করবো, সমস্যা নেই, কিন্তু এখন এসব কিছু কিন্তু হবে না। আগে ওদের বিশ্রাম তো নিতে দে। আর এমনিতেই তো ওরা এখনই চলে যাবে না, অনেকগুলো দিন তো থাকবে, তাই না রে মা? কি বলিস এসব? কালই মানে কি? না মানে আম্মু, তোমাদের জামাইয়ের অফিস আছে তো, এমনিতেই বিয়ের কারণে অনেকগুলো দিন কাজে যোগ দিতে পারিনি। ও, কিন্তু আকাশ বাবা আজই এলে আবার কালই চলে যাবে। হ্যাঁ আব্বু, অফিস অনেক কাজ জমে গেছে, এই কদিনে তো তাই বাধ্য হয়ে যেতেই হবে। কিন্তু নিভি চাইলে থেকে যেতে পারে। না না, আমি থাকবো না। কেন রে মা, কি হয়েছে? কি কিছু না, এমনিতেই থাকতে পারবো তো না, সময় হয়ে এসছে, পরে না হয় থেকে যাবে একদিন তোমাদের জামাইকে নিয়ে। ইমন মিম, কিন্তু আপু আমরা যে কত আশা করেছি তুই থাকবি কিছুদিন। সরি রে, তোদের দুলাভাইয়ের কাজ আছে, না হয়তো থাকতামই। আচ্ছা রে মা, পরে না হয় কয়েকদিন জামাইকে নিয়ে থেকে যাস। আচ্ছা আম্মু। এই বলে নিভি আর আকাশ রুমে চলে যায়। দুপুরের খাবার খেয়ে আকাশ আর ইমন আর মিমের কাছের সাথে গল্প করছে। সারাদিন একবার আকাশ নিভির সাথে কথা বলেনি এবং কি রাতেও। সকালে নাস্তা করে আকাশ আর নিভি চলে আসে বাসায়। আরে ভাবি, ভাইয়া, তোমরা এত জলদি চলে এসেছো? হ্যাঁ এসছি তো। তোর কোনো সমস্যা? আমার কি সমস্যা হবে? কি রে আকাশ, আজই চলে এলি? আর নিভি মাও? হ্যাঁ মা, তোমাকে ছাড়া আমার ভালো লাগছিল না, তোমাকে খুব মিস করছে। আমি আজ বাবা, তাই বলে শ্বশুর বাড়িতে একদিন থেকে চলে আসবি? আর নিভি, তোকেও বলি মা, তুই থেকে আসতে পারতি কদিন। মানে আম্মু। নিভি কিছু বলতে না দিয়ে আকাশ বলল, আমি ওকে গত করে বললাম থেকে আসো কয়েকদিন, কিন্তু কে শুনে কার কথা? ও নাকি তোমাদের খুব মিস করছে। আকাশের কথা শুনে নিভি তো অবাক। সত্যি ভাবি, তুমি আমাকে মিস করেছ? অনেক করেছে। লক্ষ্মী ভাবি, দেখ ভাই দেখ, তোকে না মিস করলে ভাবি আমাকে মিস করেছে ঠিকই। তো আমি কি করব? আবারও তারা কথা বলিস? হ্যাঁ বলছি। কি করবি তুই? আম্মু ভাইয়াকে বলো চুপ করতে। এই থামবি তোরা? আকাশ তুই যা, বাবা বৌমাকে নিয়ে উপরে যা, আর বুয়া তুমিও যাও। আচ্ছা আম্মু। এই বলে নিভি আকাশ চলে গেল নিজেদের রুমে। রাতে খাবার টেবিলে সবাই খাচ্ছে। হঠাৎ আকাশের বাবা বলে উঠল, তা বৌমা, লেখাপড়া তো কম করনি, এখন কি করবে ভাবছো? হঠাৎ শ্বশুরের মুখে এমন কথা শুনে নিভি চমকে গেল। জি আব্বু, কি বিষয় বলছেন বুঝতে পারিনি। আমি বলতে চাইছি, তোমার কি কোনো স্বপ্ন আছে? মানে পড়াশোনা তো অনেক করেছ, এখন কি কিছু করার ইচ্ছা থাকলে বলতে পারো। ওর আবার কিসের স্বপ্ন? ঘর সংসার তো এখন বেশ আছে। আকাশ, আমি কি তোমায় প্রশ্ন করেছি? না মানে আব্বু, না আমায় করনি। তাহলে তুমি কেন কথা বলছো? আর মেয়েদের বিয়ে হয়ে গেলে সবসময় সংসারই করতে হবে এমন কোনো কথা না। তোমার কাছে আমি এটা আশা করিনি। যাই হোক বোমা, বলো তুমি কেন কোনো ভয় পেও না। আমরা তোমাকে নিপার চেয়ে কোনো অংশে কম ভাবি না। হ্যাঁ রে মা, বল তুই। না মানে আমার ইচ্ছা ছিল একটা ভালো মানের জব করা। শুধু এটা তোর স্বপ্ন? তাহলে তো আমাদের অফিসে তুই চাকরি করতে পারিস। আমাদের অফিসে মানে? আমাদের অফিসে কী কাজ করবে? আকাশ, আমি বলছি না কথা না বলতে। ঠিক আছে আব্বু। হ্যাঁ, যা বলছিলাম, আমাদের অফিসে তুই জব করতে পারিস। কিসব আব্বু?
পিএর জব। কার পিএ হয়ে ভাবি কাজ করবে? আকাশের পিএ হিসাবে। ওনার পিএ? এটা কিন্তু ঠিক হচ্ছে না আব্বু। আমার পিএর প্রয়োজন নেই। আর এখন আমার বিষয়ে কথা হচ্ছে, আমি কথা বলছি। হ্যাঁ, তোমার পিএ হবে নিভি মা। বাহ বাহ, খুব জোস হবে কিন্তু ভাবি। চুপ করবি নিপা? না, করবো না। থাম তোরা নিভি, মা কি বলি শুনিস। কাজটা করলে খারাপ হবে না, বরং এদিকে নজরে রাখতে পারবো। জি আব্বু, আপনি যা ভালো মনে করেন। নিভির কথা শুনে আকাশ তেলে বেগুনে জ্বলে ওঠে। আকাশ নিভির দিকে রাগে ফুঁসতে থাকে। নিভি তা দেখেও না দেখার ভান করে থাকে। আকাশ, তুই কি বলিস? আমি আর কি বলবো, যা বলার তুমি তো বলে দিলে, কিন্তু আমার শর্ত আছে। তোর আবার কি শর্ত? নিভি বলল, আল্লাহ, এবার মনে হয় আমি শেষ। কি শর্ত দেয় আল্লাহ ভালো জানে। আমার 3টা শর্ত রয়েছে। নিপা বলল, একটা না দুইটা না, একেবারে 3টা? ডাল মে কুচ কালা হ্যাঁ ভাবি। তোর ডাল তোর কাছে রাখ, আমার শর্ত তো আগে শোন, পরে কথা বলিস। বলো শুনি তোমার শর্ত। আমার প্রথম শর্ত হলো, 1, আমার বিয়েকে অবশ্যই আমার সব কথা শুনতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে, আর তা না করতে পারলে কাজ থেকে বের করে দেওয়া হবে। শ্বশুর বলল, বুঝলাম। তা নিবি মা, তুই কি শর্তে রাজি? খাইছে, আমার কথা তো শুনবই না আর কাজ করতেও পারবো, কিন্তু উনি আমার কাজে হলেও বলবে হয়নি, এই বলে কাজ থেকে বের করে দিবে। কিরে মা, তুই কি রাজি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। রাজি হও, পরে বুঝবো কত ধানে কত চাল। ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি, মনে মনে বলল আকাশ। পরের শর্তগুলো বল আকাশ। হ্যাঁ বলবো আব্বু, কিন্তু এখন না। এখনো মানে কখন? বাকি শর্তগুলো আমি আমার পিয়ের সাথে ছাড়া আর কারোর সাথে শেয়ার করতে চাই না এখন। সো গুড নাইট অল। এই বলে আকাশ চলে গেল। এ কেমন শর্ত রে বাবা? আমার মনে আগের জন্মে ভাবি শত্রু ছিল, না হলে এমন কেন করছে? যত সব ঘাড় তেরা ভাই একটা। তুই আবার আগের জন্মে বিশ্বাস করতে লাগলি কবে থেকে? কবে থেকে? আজ থেকে? নিপার কথা শুনে সবাই হেসে দিল। সকালে ঘুম থেকে উঠে নিভি ঘড়ি দেখে ঘাবড়ে যায়। এই মা, 7টা বাজে। 8টার সময় অফিস উপস্থিত থাকতে বলেছে আকাশ। প্রথম দিনে মনে হয় চাকরি গেল। একটু ফ্রেশ হয়ে নিভি নিচে এসে দেখে আকাশ নাস্তা করছে। নিভিকে দেখে, আরে মা বস তো। আম্মু বসছি। আজ তো তার প্রথম দিন, দোয়া করি সুখী হও। ভাবি, আমার পক্ষ থেকেও দোয়া করি। সবাইকে ধন্যবাদ। এখানে কি শুধু দোয়া আর ধন্যবাদের পর্বই চলবে, নাকি অফিস যাবে কেউ? আকাশ, একা কোথায় যাচ্ছিস? অফিসে যাবার কোথায়? নিভি মাকে নিয়ে যা তোর সাথে। আমি পারবো না। চুপ। পারবি না মানে? সমস্যা কি তোর? দেখো আব্বু, সবসময় এমন ধমক দিয়ে কথা বললে তো হবে না। নিভি হলো পিএ আর আমি হলাম ওর বস, কোনো ড্রাইভার না। সো ওকে একাই যেতে হবে। সেটা বুঝলাম, কিন্তু নিভির তো একটা পরিচয় আছে, সে তোর স্ত্রী। তার চেয়ে বড় কথা, নিভি প্রথম আমাদের অফিস যাচ্ছে। যদি রাস্তায় কোনো বিপদ বা পথ হারিয়ে ফেলে, তখন কিন্তু তোকেই দায় নিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নেব ওকে, শুধু আজকের জন্য। এ কেমন কথা? একই বাড়ি থেকে দুজন একই জায়গায় যাবে, তো আবার আলাদা আলাদা কেন? দেখো আম্মু, আমি আমার মতামত জানিয়ে দিয়েছে, এখন সিদ্ধান্ত তোর। আমি রাজি আছি। ওকে এখন আমি অফিস যাব, কেউ যদি যেতে চায় আমার সাথে তাহলে যেতে পারি। এই বলে আকাশ বাইরে চলে গেল। নিভি শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নিয়ে আকাশের পেছনে পেছনে গিয়ে গাড়িতে উঠল। আকাশ নিজের মতো করে গাড়ি চালাচ্ছে, আর নিভি আর চোখে আকাশকে বারবার দেখছে। আকাশ, কেন তুমি আমার সাথে এমন করছো? আমি তো সরি বলেছি। বিয়ের রাতের পর থেকে আজও তুমি আমার সাথে কথা বলো না। তুমি কথা না বললে আমার ভেতর ফেটে যায়, ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে। এর চেয়ে তুমি আমাকে প্রত্যেক দিন মারতে, তাও ভালো অন্তত একবার হলেও কথা তো বলতে। আমি পারছি না আকাশ তোমার কাছ থেকে আর দূরে থাকতে। কিভাবে বোঝাই তোমায়? তুমি ছাড়া আমার জীবনে ভালোবাসা আর কেউ নেই। প্লিজ আকাশ, ভুলে যেও না পুরনো কথা। ভুলে যাও সেদিন ভালোবেসে জড়িয়ে ধরো আমায়, আর বলো ভালোবাসি প্রিয়। আকাশ মনে মনে বলল, জানি নিবি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমরা যে হচ্ছে না তা কিন্তু নয়। আমি অনেকবার চেয়েছি তোমাকে শারীরিকভাবে অত্যাচার করতে, কিন্তু আমার ভালোবাসার থেকেও ঘৃণার পরিমাণটা এখনও ছোট। তাই বলে ভেবো না আমি তোমাকে ছেড়ে দেব। ভালোবাসি তোমায় এবং ভালোবেসে যাব। একটা অফিসের সামনে এসে থামলো। সে বুঝতে পারে এটা তাদের অফিস। গাড়ি থেকে নামো আর আমার সাথে চলো। আকাশের মুখে হঠাৎ তুমি বলে শোনায় নিভি অবাক হয়, কিন্তু পরে ভাবে বাইরে হলে আকাশ তুমি করে বলে চলুন। হঠাৎ নিবিড় চোখ পড়ে ইতিকে। ইতি অফিসের দিকে যাচ্ছে। হাই আকাশ ভাইয়া, কেমন আছেন? ও ইতি, তুমি? আমি ভালো আছি, তুমি? আমিও ভালো। গাড়ি থেকে নিভিকে নামতে দেখি তা আশ্চর্য হয়, তবুও বলে হাই নিভি, ভাবি প্লাস কেমন আছিস? ভাইয়ের সাথে অফিসে দেখতে এসছিস বুঝি? আকাশের সামনে ইতির এমন কথা শুনে নিভি অবাক হয়। সেদিনের ইতির সাথে আজকের ইতির কোনো মিল নেই।
নিভি বুঝতে পারছে না এতে আসলে কি চায়। তবুও নিভি উত্তর দিল, ভালো। আরে ও তো ভালো। আর আজ থেকে নিভি আমার বিয়ে হিসেবে এখানে কাজ করবে। হোয়াট? কিছুটা জোরে এই শব্দটা করে উঠল ইতি। কোনো সমস্যা? না, আমার আবার কী বরং ভালোই হবে, ওর সাথে কাজ করতে পারবো। ও তাই বলো। আমি তো মনে করছি হঠাৎ চিৎকার করেছো কেন? মানে নিভি তো আপনার স্ত্রী, আর আর ও এখানে কাজ করবে তা যদি সবাই জানতে পারে কি সব ভাববে তাই আর কি। ও তাই বলো, কিন্তু কেউ জানতে পারবে না, আর আমি চাই না অফিসের কেউ জানুক এই বিষয়ে। আকাশের কথা শুনে ইতি মনে মনে অনেক খুশি হয়। বা এখন অফিস স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছে না। ওকে, কোনো সমস্যা নেই, আমি আমার যোগ্যতায় অফিসে নিজের স্থান দখল করে নেই। কিন্তু আপনার বউভাতে তো অফিসের কয়েকজন গেল, তারা যদি বলে দেয়। নিবি ঠিকই বুঝতে পারছে আকাশের সিদ্ধান্ত ইতি অনেক খুশি, আর আকাশকে উস্কেও দিচ্ছে প্রত্যেকটা কথায়। আমাকে পাগল পেয়েছো নাকি যে সবাইকে জানতে দেব নিভি আমার স্ত্রী? যদি জানি ও আমার স্ত্রী, তাহলে সবাই নিজের কাজ রেখে আগে ওর কাজে সাহায্য করবে, কিন্তু আমি তো তা হতে দেব না। ওকে নিজের কাজ নিজেকেই করতে হবে। কয়েকজন নয়, শুধু ম্যানেজার আর তুমি গেছো, তোমাকে তো আমি না করে দিলাম, আর ম্যানেজারকেও না করে দেব। ও তাহলে ঠিক আছে, ওকে আমি যাচ্ছি। আর হ্যাঁ, নিভির সব কাজ তুমি নিজ দায়িত্বে বুঝিয়ে দেবে, আর সবার সাথে পরিচয় করিয়ে দেবে, বলবে আমার নিউ পিএ জাস্ট পিএ। এই বলে আকাশ চলে গেল। ইতি বলল, ভাইয়া। হঠাৎ ইতির হাতে টান দিয়ে নিভি বলে, আসলে তুই কী চাস? কী চাই মানে? আমি আবার কী চাবো দোস্ত? আমি জানি তুই অভিনয় করছিস, তাই বন্ধ করে অভিনয় বল, কেন এমন করছিস? বাহ, তোর তো অনেক বুদ্ধি হয়েছে রে, অনেক অনেক চালাক তুই। তোর বুদ্ধির প্রশংসা করতেই হবে। কিন্তু যেখানে আকাশ কখনোই বুঝতে পারলো না, আর তুই একদিন সব বুঝে গেলি। ইতি আসল কথা বল। কি বলবো? তোকে তো আগেই সব বলে দিয়েছি। আমি আকাশকে চাই, শুধু আকাশকে। আর আমার এই চাওয়ার পথেই কাটা তুই। তোকে আমি ঠিকই উপরে ফেলবো, আর রইল মিস্টার আকাশবাবু, ওকে আমি নিজের করে নেব। ইতি চুপ কর, একদম চিৎকার করবি না। তুই কিন্তু সীমা অতিক্রম করছিস। তুই শুধুই এই অফিসের একজন কর্মচারী, আর আকাশের বন্ধুর বোন, আর আমি আকাশের স্ত্রী, বুঝলি? হ্যাঁ, স্ত্রী, কিন্তু আকাশ তো তোকে স্ত্রী হিসেবে পরিচয় দিতে চায় না, আর তুই স্ত্রী স্ত্রী বলে আমার কান পেঁচে ফেলছিস। আগে আকাশ তোকে স্ত্রী হিসেবে তো আগে মন থেকে গ্রহণ করুক, তারপর না হয় স্ত্রী স্ত্রী বলে চিৎকার করিস। করবে অবশ্যই আকাশ, আমাকে তার স্ত্রী হিসেবে পরিচয় দিবে। শুধু সময়ের অপেক্ষা, আর তোর মুখোশ খোলার অপেক্ষা। কার মুখোশ খুলবি আমার? তার আগে আকাশ আমার পায়ের পরে। আকাশ তোর পায়ে পড়ে মানে কি? নিবি শোনা, সব যদি এখনই বলে দিই তাহলে তো খেলা এখানে শেষ। ওয়েট কর, সব তোর চোখের সামনে চলে আসবে আস্তে আস্তে। এতে আমি জানি না তুই কী করবি, কিন্তু এর ফলে যদি আমার কাছের মানুষগুলোর ক্ষতি হয়, তাহলে তোকে আমি ফ্রেন্ড হিসেবেও ছাড়বো না, এটা মনে রাখিস। এই বলে নিভি অফিস চলে গেল, আর ইতি এখনও দাঁড়িয়ে আছে। বোকা মেয়ে, তুই আমাকে ছাড়বে কি এর আগেই আকাশকে হারানোর বিরহে তুই না চলে যাস ওই আকাশে? আর ফ্রেন্ড, আমি কখনোই তোর ফ্রেন্ড ছিলাম না, না আছি সবই সাজানো নাটক, আর এই নাটকে আমি একলা ভিলেন। এই বলে ইতি অফিসে চলে গেল, আর নিভি সবার সাথে পরিচয় করে দিল আকাশের পিএ হিসেবে। ইতির কথাগুলো এখনও নিভির কানে বাজছে। এরই মাঝে আকাশের ডাকে নিভিকে, তাই বাধ্য হয়ে চিন্তা থেকে বের হয়ে আকাশ এই রুমে যায়। মে আই কাম ইন স্যার? ইজ কামিং নিভি। সরি স্যার, আপনার ভুল হচ্ছে কোথাও। হোয়াট? আমার ভুল হচ্ছে মানে? জি স্যার, আপনারই ভুল হচ্ছে। আমি মিস নিভি নয়, মিসেস নিভি আহমেদ। যাই হোক, তো তোমার কাজ কি তা মিস ইতি আপনাকে নিশ্চয়ই বুঝিয়ে দিয়েছে? ইয়েস স্যার, আমার বিয়ের ব্যস্ততার কারণে অফিস আসতে পারিনি, যার ফলে অনেক ফাইল জমা হয়ে গেছে। তো আমি কী করতে পারি? কথার মাঝখানে কথা বলা আমি একদম পছন্দ করি না। প্রথম ভুল করেছো তাই মাফ করলাম, কিন্তু এরপরে এর জন্য শাস্তি পেতে হবে, বুঝলে? ইস, কথার মাঝখানে কথা বলে পছন্দ করি না, কিন্তু আমার কথার মাঝে তো ঠিকই কথা বলেন যত সব। কী বিড়বিড় করছো? যা বলেছি তার কানে ঢুকছে নাকি আবার ঢোকাতে হবে? না না না, আর না, আমি বুঝেছি। বুঝলেই ভালো। আমি যা বলছিলাম, অনেকগুলো ফাইল অফিসে জমা হয়ে গেছে, তাই তোমাকে এই 2 দিন সময় দিলাম, এরই মধ্যে ফাইলগুলো তৈরি করে আমাকে দেখাবে, ওকে? তো এই কথা, কোনো সমস্যা নেই। বাহ বাহ, এমনভাবে বলছো যেন এগুলো তোমার 2 দিন নয় 1 দিনের কাজ। চেষ্টা করতে দোষ কি? ওকে, চেষ্টা করো। এই যে এগুলো হলো ফাইল, আর ওইগুলোই তোমাকে 2 দিনের মধ্যে আমাকে দেখাতে হবে সব ঠিক করে। কি, এতগুলো ফাইল তো আবার 2 দিনে? কোনো সমস্যা নিবি? সমস্যা মানে অনেক বড় সমস্যা। আমি এতগুলো ফাইল একসাথে কিভাবে করব সেটা আমার দেখার বিষয় না। কাজ সঠিক সময় না পেলে কিন্তু চাকরি থেকে বের করে দেব। এটা আমার প্রথম শর্ত ছিল, মনে আছে? জি স্যার, মনে আছে। গুড, এখন আসতে পারেন।
আর হ্যাঁ, যাওয়ার সময় ইতিকে ডেকে দিয়ে যাবে। ইতিকে কেন? হোয়াট? এখন কি তোমাকে বলতে হবে ইতিকে কেন ডাকছি? তুমি আমার বস নাকি আমি তোমার বস? আপনি। যাও গিয়ে ইতিকে ডেকে নিয়ে যাও, দিয়ে আসো। আচ্ছা। এই বলে নিভি আকাশের রুম থেকে বের হয়ে গেল। অনেক মজা লাগছে তো। আর হ্যাঁ, আমি জানি তুমি মিসেস নিভি আহমেদ। তুমি শখ না, খুব শখ আমার সাথে তর্ক করা। আমি যেমন রাতে ঘুমাতে পারতাম না তোমার দেয়া কষ্টে, এখন তুমি ঘুমাতে পারবে না আমার ভালোবাসার কষ্টে। তুমি আমি আকাশ আহমেদ কি জিনিস? ভেড়া মহিষ একটু দয়া মানি, জানি প্রতিশোধ নিচ্ছিস তাই না? আমার মতো বউ পাবি কোনো দিন? আর পেলেও আমার মতো পাবি, মন পাবি, কচু পাবি। আকাশ আহমেদ ঢং। তুই আকাশ আহমেদ হলে আমি নিভি আহমেদ। দেখিয়ে দেব আমি কম যাই না, যত সব। নিভি নিজের টেবিলে যাওয়ার আগে ইতিকে ডাকতে যাই, হঠাৎ শুনতে পাই, হ্যাঁ তুমি তোমার মতো কাজে এগিয়ে যাও, ওকে ফাঁসিয়ে। তখন নিভিকে দেখি ইতি ঘাবড়ে যায়। তুই এখানে কেন? এসব বুঝি বেশি ক্ষতি করে ফেললাম তোর? কি সব বাজে বাজে কথা বলছিস তুই? কেন এসছিস বলে যা এখান থেকে। তা তো অবশ্যই বলবো, কিন্তু তুই এত ভয় আর ঘাবড়ে আছিস কেন? কই আমি ঘাবড়ে আছি? তুই বেশি বুঝছিস। কোনো কাজ না থাকলে যা এখান থেকে। কিছুটা সন্দেহের চোখে, তাই তো ঠিক আছিস? কতবার বলবো আমি ঠিক আছি? তাহলে তো ভালো। আর হ্যাঁ, স্যার তোকে ডাকছে। আকাশ ডাকছে আর তুই আমাকে এখন বলছিস সর এখান থেকে? এই বলে ইতি চলে গেল। ইতি কার সাথে যেন ফোনে কথা বলছে, আর কাকে বা ফাঁসানোর কথা বলছে, আর আমাকে দেখি বা কেন ঘাবড়ে গেল। না, আর ভাবতে পারছি না, আমাকে মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে। আমার কেন যেন এখন মনে হচ্ছে এসব কাজ ইতির একার পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই এর পেছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে অপরিচিত। হাই হাই আর ইউ? হাই ফাইন, কিন্তু আপনি কে? আমি ফারুক, আপনার কলিগ। তো আমি কি করব? না মানে আপনাকে কি কোনো রকম হেল্প করতে পারি? কি হেল্প? হ্যাঁ, হেল্প দরকার তো। দেখুন তো এতগুলো ফাইল কিভাবে শেষ করব 2 দিনে? ও মাই গড, অনেকগুলো ফাইল। আমি আপনাকে বুঝিয়ে দিলেও করতে পারবেন তো? অবশ্যই পারবো, প্লিজ দেখিয়ে দিন। এই বলে ফারুক নিভিকে কাজ বুঝিয়ে দিচ্ছে। অন্যদিকে ইতি আকাশের রুমে। আসতে পারি ভাইয়া? আরও আসো। তা কাজ কেমন চলছে? কাজ তো ভালোই চলছে, কিন্তু আমার আর ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? নিভির সাথে এমন আচরণ করতে আমার মোটেও ভালো লাগছে না। কেন? কারণ আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি কি না? ছি। এর ফলে নিভি আমাকে কি ভাবছে বুঝতে পারছেন? আর আর যারা শুনছে তারা তো গালি দিচ্ছেন। তোমার কষ্ট তুমি বুঝতে পারছি, কিন্তু এছাড়া তো কিছু করারই নেই আমাদের হাতে। নিভি তো নিজের মুখে আমাকে কিছুই বলছে না, তাই আমি চাই ওর মুখে সব বলুক। তাই তো এত নাটক। কিন্তু আমি ওর বেস্ট ফ্রেন্ড, আমার খুব কষ্ট হচ্ছে ওর মুখ দেখে। মনে হয় কত রাত ঠিক মতো ঘুমাতে পারিনি। আমার যা করেছি তা কি একটু বেশি হয়ে যাচ্ছে না ভাইয়া? হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু আমিও তো কম রাত জাগিনি ওর জন্য। কিন্তু আমারটা ছিল কষ্টের আর রাগের, আর ওরটা আমার ভালোবাসার। কিন্তু আমি তো আপনাকে সবই খুলে বলেছি কেন নিভি এমন করেছে আপনার সাথে। তাহলে এসবের কি বেশি প্রয়োজন আছে? আমি ওকে ক্ষমা করে দিয়েছি আমার নিভিকে, কিন্তু আমি চাই ও নিজে থেকে সব খুলে বলুক। এতে কি দোষ? প্লিজ ইতি, তুমি আমার বোনের মতো, আমাকে একটু হেল্প করতে পারবে না তুমি? ওকে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। আমি সাহায্য করব এবং করছিও, কিন্তু আমার দোস্তকে বেশি দিন কষ্ট দিতে পারবো না। ওকে, অবশ্যই মাই সিস্টার। হ্যাঁ, ইতি আকাশকে নিভির বিষয়ে সব খুলে বলেছে। হঠাৎ একদিন আকাশের সাথে ইতির রাস্তায় দেখা হয়, তার বড় খালাতো ভাই সূর্যের মাধ্যমে। আরে আকাশ না, এদিকে কোথায় যাস? শালা তুই বিয়ে করে এখনই দেবদাস হয়ে যাবি নাকি? তা ভাবি কেমন আছে? আছে ভালোই। আর হ্যাঁ, তোকে তো পরিচয় করে দিলাম না। এই হলো আমার খালাতো বোন ইতি, আর তোর হবু ভাবি আর ইতি ও আকাশ। দেখ, শুধু উল্টাপাল্টা কথা। আরে ভাইয়া, আকাশ ভাইয়া না, আপনি কেমন আছেন? ভালো, কিন্তু তুমি আমাকে চেনো কি করে? আরে আমি নিভির বেস্ট ফ্রেন্ড। আরে নিভি? ও তো আকাশের এই স্ত্রীর নাম। হোয়াট? সত্যি? নিভিকে আপনি বিয়ে করেছেন? হ্যাঁ। কিসের সত্যি ইতি? আর ও কেন আপনাকে মেরেছে? আমি কিছু বুঝতে পারছি না। আমিও না। এইতে যা বলবি স্পষ্ট করে বল। আচ্ছা বাবা, আচ্ছা বলছি। হোয়াট? ওরা 2 বোন? কিন্তু আমাকে তো ও বাবা, ওর বন্ধু, আম্মু কেউই কিছু বলেনি। ওরা 2 বোন। নীলা আপু যখন কলেজে পড়ে, নিভি তখন 10ম শ্রেণীর ছাত্র। নীলা আপু রবি নামের একটা ছেলেকে ভালোবাসে। তাদের ভালোবাসা এত এগিয়ে গিয়েছিল যে একদিন নীলা আপু জানতে পারে উনি প্রেগনেন্ট। ইতির কথাগুলো আকাশ আর সূর্য মন দিয়ে শুনছে। তারপর ইতি নীলা আপু তার প্রেগনেন্টের বিষয়টা রবিকে জানলে নিশ্চয়ই রবি মেনে নিয়েছিল, তাই না? না, তখন রবি নীলা আপুর বাচ্চাকে অস্বীকার করে, যার ফলে
থামলে কেন, বলো কি হয়েছে? যার ফলে আপু আত্মহত্যা করে। এরপর থেকে নিভি ছেলেদের বিশ্বাস করে না, মনে করে ছেলেরা শরীর পাওয়ার জন্যই মেয়েদের প্রপোজ করে। তাই সেদিনও আপনাকে মেরেছিল। আর ওই ভাড়া করা গুন্ডাগুলো, ইতি বলল, তাদের নিভিকে ডাকেনি, ওরা পণ্ডিতি করে আপনাকে মেরেছে। কিন্তু তা বুঝলাম এখানে আমার দোষ কি ছিল? আর আমি 2 দিন ধরে নিভির সাথে অনেক খারাপ আচরণ করেছি। আকাশ ইতিকে আর সূর্যকে সব খুলে বলে। সূর্য বলল, এটা কিন্তু তোর ঠিক হয়নি আকাশ। হ্যাঁ আমি জানি, কিন্তু নিভি তো নিজের থেকে আমাকে কিছু বলেনি, হয়তো ভয়ে আছে যদি আপনি আবার ভুল বুঝেন। এখন কি করবে আকাশ? ভাবছি। আচ্ছা ইতি, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? কি হেল্প? আমি চাই নিভি নিজে এসে আমাকে এসব কথা বলুক। তার জন্য তোমার হেল্প প্রয়োজন। অবশ্যই হেল্প করব আপনাকে। তাহলে আজ থেকে তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে। আমি হেল্প করব তোদের, কিন্তু এদিকে কি বলে তুই পরিচয় করাবি? কি আর বলে? আমাদের অফিসে কাজ করে আমার বেস্ট ফ্রেন্ড সূর্যের নিজের বোন। ও, নিজের বোন মানে? সত্যি সত্যি নাকি গাধা? যাক বাঁচালি। আর মনে রাখিস, ও কিন্তু তোর ভাবি। আচ্ছা বাবা, আচ্ছা মনে রাখবো। বর্তমানে অফিস থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। কোনো রকমে খাওয়া শেষ করে নিভি অফিসের কাজ করে। অফিস থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করে নিভি অফিসের কাজ করতে বসে পড়ে। আকাশ রুমে এসে নিভির কাজ থেকে হাসি পাচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছে না। হাসতেও অনেক কষ্ট হচ্ছে। হাসি থামিয়ে গম্ভীর মুখে, এখানে কিসব কি হচ্ছে? কি হচ্ছে মানে? আপনি জানেন না কি হচ্ছে? না আমি জানি না কি হচ্ছে। কি? আপনি তো এসব ফাইল ঠিক করতে বলেছেন। তো হোয়াট? এত রাতে কাজ, তা আমার ঘরে। আমি এখন ঘুমাবো? তা ঘুমান, আমি কি না করেছি নাকি? হ্যাঁ আকাশ, ঘুমাবো মানে আমি লাইট বন্ধ করে ঘুমাবো এখন। তাহলে আমি কাজ করবো কি করে? সেটা আমি জানি না। যেখানে খুশি গিয়ে কাজ করো, এখানে না। ওকে। এ এ না হ্যাঁ। হঠাৎ আকাশের মোবাইলে কল। হ্যালো, কি? ওই দি। হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? নিভির এসব দেখে নিচে চলে গেল। কুত্তা বিলাই ভেড়া আমাকে দেখিয়ে দেখিয়ে ওই ইতির সাথে কথা বলা হচ্ছে। ইতিকে যদি এখন কাছে পেতাম না, তাহলে বুঝাতাম অন্য স্বামীর সাথে কথা বলার মজা। শালিতে আমার ফ্রেন্ড না দুশ্মন? কিন্তু এখন আমি কাজ করব কোথায়? আইডিয়া, যাই নিপার ঘরে। নিপা আমাকে হেল্প নিশ্চয় করবে। যতই হোক একটা একমাত্র ভাবি আমি ওর। একই এত রাতে নিপার ঘরে আলো জ্বালো না কেন? কোনো সমস্যা হয়নি তো? লুকিয়ে লুকিয়ে দেখি তো। কি নিপা ফোনে কার সাথে কথা বলছে? জানো, তুমি শুধু ভাবিকে পটিয়ে ফেলো আর ভাবিকে ভাইয়া পটাবে। ও জানো, আর একটু কষ্ট করো, আর বেশি দিন কষ্ট করতে হবে না তোমাকে, মাই সুইট হার্ট। আরে ভাবি তুমি এখানে তবে এত রাতে কেন? ননদিনী এসে কি বিশাল বড় ভুল করে ফেলেছে? না তো। তা সুইট হার্টটা কে গো? কই সুইট হার্ট? কোথাকার সুইট হার্ট? নেই বুঝি? তাহলে ভাবিকে পড়াতে কাকে বলছো? ভাবি তার মানে তুমি সব শুনে ফেলেছ? সবার শুনলাম, কই এলাম তো মাত্র। কিন্তু সুইট হার্টটা কে শুনি? জানি না ভাবি। ও কথা ঘোরালে চলবে না, কিন্তু বলতে হবে। কিন্তু আগে বলো তুমি আমাকে সাহায্য করবে। ওকে সাহায্য করব, কিন্তু আগে দেখি কে সেই ভাগ্যবান যে আমার ননদের মতো সুন্দর মেয়েটাকে পাবে। ফারুক। ফারুক মানে কোন ফারুক? আরে আমাদের অফিসে কাজ করে। কি আজ আমাকে হেল্প করেছে ওই ফারুক? তাই তো বলি, যে চেয়ে সে কেন হেল্প করছে আমাকে পটানোর জন্য? ভাবি, কিন্তু ভাবি এখন তোমাকে রাজি করাতে হবে সবাইকে। সেটা তো বুঝলাম, কিন্তু ছেলে পরিবারে কে কে আছে? ফারুক তার বাবা মার একমাত্র ছেলে। অনেক বড় বিজনেস ওদের। বাবা ছেলে দুজনেই তো দেখাশোনা করে। তাহলে ও চাকরি কেন করে? আরে ও চেয়েছিল ভাইয়াকে পটাতে, কিন্তু পারিনি, তাই এখন আমাকে পটাতে চাচ্ছে। ভাবি প্লিজ 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 না বলো না, লক্ষ্মী ভাবি। আচ্ছা বাবা, আচ্ছা দেখছি, কিন্তু এখন আমাকে তোমাকে তোমার সাহায্য করতে হবে। কি সাহায্য ভাবি? আজ তোমার ঘরে যদি একটু কাজ করি তাহলে কি সমস্যা হবে তোমার? আসলে তোমার ভাইয়া তো লাইট অফ করে ঘুমাচ্ছে, আর 2 দিনের মধ্যে এগুলো জমা দিতে হবে। তাই আর কি, কোনো সমস্যা হবে না ভাবি, তুমি কাজ করতে পারো। ধন্যবাদ ননদিনী। ওয়েলকাম ভাবি, আমিও তোমাকে সাহায্য করব। ওকে। এই বলে নিভি আর নিপা কাজ করে রাত বেশি হলে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে নাস্তা খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ আজই ফাইলগুলো দেখতে হবে আকাশকে। আকাশের রুমের সামনে এসে, আরপু স্যার। হ্যাঁ আসো। কি প্রয়োজনে এখানে? কোনো প্রয়োজনে মানে স্যার, ফাইলগুলো দেখাতে এসেছি। ও আসো, দেখি ফাইলগুলো। স্যার দেখুন। আকাশ মুচকি মুচকি হেসে ফাইলগুলো দেখছে। এসব কি করছো? ফাইল নিভির মুখের উপরে ছুঁড়ে মেরে, সরি স্যার। কিসের সরি? সবসময় সরি বলে বেঁচে যাও, এখন তো তাই না? আসলে আমি বড় পাগল, আমি ভুল করেছিলাম।
তোমার পক্ষ এসব কাজ করা সম্ভব নয়। এর থেকে যদি আমি ইতিকে কাজটা দিতাম তাহলে অনেক ভালো হতো। আসলে তুমি আমার যোগ্য নয়, এর চেয়ে ইতি শতগুণে আকাশের কথা শেষ হবার আগেই নিভি আকাশের কলার চেপে ধরেছে। অনেক হয়েছে, আর না। কি বললে? আমি তোমার যোগ্য না? তাহলে বিয়ে কেন করলে? ও হ্যাঁ, প্রতিশোধ নিতে। আমি সেদিন ভুল করেছি, তার জন্য আপনাকে অনেকবার সরি বলেছি। তারপরও আপনি ক্ষমা না করে নিজের প্রতিশোধ নিয়ে আছেন। একবার কি জানতে ইচ্ছা করেনি আমি কেন এরকম করলাম? অনেক হয়েছে, আজ আপনাকে সব খুলে বলবো। এরপর আমি নিজে চলে যাব আপনার জীবন থেকে। আমি কিছু শুনতে চাই না। শুনতে তো হবেই মিস্টার আকাশ। তারপর নিভি আকাশকে সব কিছু খুলে বলে। বুঝলি কেন আমি এরকম করেছি? আমি তা মানছি, আমি অন্যায় করেছি। তবে আমাকে কীভাবে শাস্তি দেওয়ার কোনো অধিকার আপনার নেই। আর ওই ইতি, খুব ইতি আপনার যোগ্য, তাহলে ইতিকে কেন বিয়ে করলেন না? আমার জীবন কেন নষ্ট করলেন? যাই হোক, আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না। আজ থেকে আমি আপনার জীবনে কখনোই জ্বালাতে আসবো না। ভালো থাকবেন। এই বলে নিভি চলে গেল নিজের বাসায়। আকাশ তো খুশিতে এত অবাক যে নিভিকে চলে যাচ্ছে তার খেয়াল নেই। কিছুক্ষণ পর ইতি এসে, ভাইয়া কি হলো? কি? নিভিকে দেখলাম কাঁদতে কাঁদতে বাইরে চলে গেছে। নিভি নিজের মুখে সব বলে দিয়েছে ইতি। তাই নাকি? এটা তো অনেক ভালো খবর, কিন্তু নিভিকে কেঁদে কেঁদে চলে যেতে দেখলাম। আমার নিভি পরিটা অভিমান করে চলে গেছে ইতি। কি অভিমান করেছে মানে? দেখো আকাশ ভাই, এবার কিন্তু আমি কোনো হেল্প করতে পারবো না। যা করার এখন আপনাকেই করতে হবে। আমার বড় অভিমান তো আমাকেই ভাঙাতে হবে। কিন্তু নিভি এখন গেল কোথায়? আরে কোথায় যাবে? নিশ্চয় আমার শ্বশুরবাড়িতে গিয়ে কান্না করছে। আপনি কি করে জানেন ভাইয়া? আরে পৃথিবীর সব মেয়েরা জামাইয়ের সাথে ঝগড়া করে বাপের বাড়িতে ওঠার আর নাকে কান্নার অভ্যাসটা এই ছাড়া মেয়েরা কি পারে? আকাশ ভাই বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা বাবা, আচ্ছা সরি। এখন রাগ করো না বোন, আমাকে আমার বউকে আনতে হবে। যান। এ বলে আকাশ বের হয়ে গেল অফিস থেকে। আর নিভি নিজের বাসায় দরজা লাগিয়ে বসে কাঁদছে, আর তার বাবা মা বাইরের থেকে তাকে ডেকে যাচ্ছে। কিন্তু নিভি দরজা না খুলেই বসে আছে। হঠাৎ নিভির মোবাইলে কল আসে। তা দেখি নিভি মোবাইল হাতে নিয়ে দেখলো নিপা কল করেছে। ধরার ইচ্ছা না থাকলেও ধরলো। হ্যালো নিপা, বলো। হ্যালো ভাবি, কোথায় তুমি? তুমি এত ঘাবড়ে আছো কেন? বাসার সবাই ভালো আছে তো? বাসার সবাই ভালো, কিন্তু কিন্তু কি নিপা? কিন্তু ভাই অ্যাক্সিডেন্ট করেছে। কি? তোমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুমি আমাকে এখন বলছো? কোথায় আছো? কোন হসপিটালে? বলো নিপা, বলো, আমি আর পারছি না। আরে ভাই এখন বাড়িতে নিয়ে আসা হয়েছে। এখনো ভাই আর জ্ঞান ফেরেনি, তুমি জলদি আসো। হ্যাঁ আমি আসছি, এখনই আসছি। এই বলে নিভি চলে গেল আকাশের বাড়ি। বাড়িতে ঢুকে নিভি অবাক হয়, কোথাও কেউ নেই। হঠাৎ কোথার থেকে সবাই এসে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার নিভি। সবার থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে নিভি তো অবাক। নিভিকে আরও অবাক করে দিয়ে আকাশ বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বউ। কী হয়েছে? কিছু তো বলো। আপনি ঠিক আছেন? কিন্তু নিপা তো বলল ভাবি সারপ্রাইজ। এমন সারপ্রাইজ আমি চাই না। আর আকাশ, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। নিভি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও। এতদিনে তোমার সাথে এমন ব্যবহার করার জন্য আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। হঠাৎ ইতির বলে উঠে, ক্ষমা তো আকাশকে করলি, আমাকে করবি না? তুই এখানে? হ্যাঁ, নিভি ইতি এখানে। আর ওর হবু বর সূর্য। ও কিন্তু আপনি তো বললেন সূর্য ইতির ভাই, আর ইতি তো আপনাকে। না, সূর্য ইতির খালাতো ভাই প্লাস হবু বর। ওরা দুজনেই দুজনকে ভালোবেসে বিয়ে করবে। আপনাদের কোনো কথা আমি বুঝতে পারছি না। দোস্ত, আমি তোকে সব খুলে বলছি। এই বলে ইতি নিভিকে সব কথা খুলে বলল। ইতির কথা শুনে নিভির আগে আকাশের দিকে একবার চাই, তো একবার ইতির দিকে। ও তাহলে সব তোদের প্ল্যান, আর তোর কথাগুলো শিখিয়ে দিয়েছে আকাশ। মনেকে আমি পরে দেখছি, কিন্তু তোকে আমি ছাড়বো না। কুত্তি, তোমার বেস্ট ফ্রেন্ডে আমাকে এত কষ্ট কিভাবে দিলি? সরি দোস্ত, আমি কোনো কিছু করিনি, সব আকাশ ভাইয়ের দোষ। এসব কি হচ্ছেটা কি? আমার কোনো দোষ নেই। আপনাকে পরে বোঝাচ্ছি। বোঝাবুঝি পরে হবে, আগে তো কেক কাটো ভাবি। এই বলে সবাই মেতে উঠল অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে ইতি আর সূর্য চলে গেল, আর বাসার সবাই যে যার ঘরে। নিভি সেজে গুজে ঘরে কখন থেকে অপেক্ষা করছে আকাশের জন্য, কিন্তু আকাশের কোনো খবর নেই। হঠাৎ আকাশের এসে হাজির। আমার কিন্তু কোনো দোষ নেই। কি আপনার দোষ নেই না? আগে দরজাটা তো লাগাই, পরে বোঝাবো দোষটা কার। এই বলে নিভি দরজা লাগিয়ে দিল। আমি কিছু করিনি সত্যি। চুপ, সব ইতির দোষ। তা না হলে সব জেনে কেন তো কষ্ট দিলেন আমাকে? সরি, মাফ করে দাও আমাকে। মাফ করতে পারে একটা শর্তে, যদি আপনি নিপার ফারুকের বিয়ের দায়িত্ব নেন। ঠিক আছে ডার্লিং, আপনি ফারুককে চিনেন? হ্যাঁ চিনি। ফারুক আমাকে সবই খুলে বলেছেন। তাই নাকি? যাক বাবা, একটা ব্যবস্থা হলো ওদের। কিন্তু আমার তো কোনো ব্যবস্থা হচ্ছে না। মা, আপনার আবার কি হলো? আমার বউ তো আমি ভালোবাসার দূরের কথা, আমাকে একটু মায়াও করে না।
আহারে বেচারা, আমি কষ্ট পাচ্ছি আর মজা নিচ্ছে। দাঁড়াও, এখনই মজা দেখাচ্ছি। তাই নাকি? দেখবে। এই কি করছেন? কি এমন দুষ্টুমি করবে না কিন্তু। কি করছে বুঝছো না? আমি ফ্যামিলি প্ল্যানিং করছি। এই বলে আকাশ নিবিকে বুকে জড়িয়ে নিল। মা, মা কোথায় তুমি? এই তো আব্বু, আমি এখানে। হ্যাঁ, আজ নিভি আর আকাশের ছেলে নয়ন আহমেদের 5 বছর পূর্তি উপলক্ষে জন্মদিন। জন্মদিনে সবাই এসেছে। ইতি সূর্য, তাদের মেয়ে ইরিনাও, শাকিলা আর ফারুক আর নিপার মেয়ে টুম্পার। সাথে রয়েছে নিভির শ্বশুর শাশুড়ি ও বাবা মা। আব্বা আম্মু কোথায়? এই তো আব্বু। কি হয়েছে আমার বাবার? আব্বু, আজ তোমাকে আর আম্মুকে আমাকে নিয়ে গান গাইতে হবে। এই তো, আমার ভাগ্নে একেবারে ফুপির মতো হয়েছে। না ফুপি, আমি আব্বুর মতো হয়েছি। নয়নের কথা শুনে সবাই হেসে দেয়। হয়েছে হয়েছে, এখন আমাকে আকাশ আর নিভির মুখে গান শুনবো। এভাবেই গান গাওয়ার ভিতর দিয়ে তাদের গল্পটি শেষ হলো। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।